নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। শুরু করছি আনন্দ সকাল। লজ্জা রাখার আর কোনো জায়গা নেই। এক একটা শিক্ষাঙ্গন ধরে ধরে নারীদের সুরক্ষা একেবারে প্রশ্নের মুখে। আরজি করের ভয়াবহ নৃশংস ঘটনার 1 বছরও পূরণ হয়নি, তার মধ্যেই ঘটে গেল সাউথ কলকাতা ল কলেজ। তার মধ্যে বিভৎস ঘটনা। কলেজ ক্যাম্পাসের মধ্যে একজন আইনের পড়ুয়া ছাত্রী, তিনি গণধর্ষিতা হলেন। ওই কলেজেরই একজন প্রাক্তনী, যিনি তৃণমূল নেতা, দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা, এবং অন্য 2 পড়ুয়া তাদের হাতে। ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 4 দিনের পুলিশ হেফাজত হয়েছে, কিন্তু প্রশ্নটা উঠছে সুরক্ষা কোথায়? তাহলে মহিলারা কোথায় সুরক্ষিত? বাড়ির দরজায় তামান্না, বোমা ফেটে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে মাত্র 6 দিন আগে, আর তারপরে কলেজ ক্যাম্পাসের মধ্যে এক নারী তার সম্ভ্রম লুণ্ঠিত হয়ে গেল। আলোচনা করব এই নিয়ে, তবে তার আগে অবশ্যই সরাসরি আপনাদের একবার নিয়ে যাব কসবা থানার বাইরে। আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, পুলিশ ইতিমধ্যেই 4 দিনের হেফাজতে পেয়েছে। জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া নিঃসন্দেহে শুরু হবে। ইতিমধ্যেই মেডিকেল টেস্ট হয়েছে, ফরেন্সিক বিশেষজ্ঞরা গিয়েছেন। এখনো পর্যন্ত কি লাস্ট আপডেট? দেখো, পুলিশ অফিসিয়ালসরা প্রথমে যেটা চাইছেন যে আমরা বারবার যেটা বলছি যে সিকোয়েন্স অফ ইভেন্টস, অর্থাৎ কী কী জিনিস হয়েছিল এই পুরো বিষয়টা করোবোরেশন। গতকালই ফরেন্সিক এক্সপার্টরা ওখানে গেছিলেন, বেশ কিছু নমুনা সংগ্রহ করেছেন। পুলিশের তরফ থেকেও সার্চ অপারেশন রয়েছে। অভিযোগকারিনী তরুণী কমপ্লেন লেটারে যে কমপ্লেন লিখেছেন তার সঙ্গে পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ সেগুলো মিলিয়ে নেওয়া, এটাই তদন্তকারী অফিসারদের কিন্তু প্রাইমারি কাজ। এবং পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে সেটাই তারা করছেন। ইতিমধ্যেই বেশ কিছু এভিডেন্স কালেক্ট তারা করেছেন। এর পাশাপাশি ওই কলেজের ল কলেজের যে নিরাপত্তা রক্ষী যিনি ছিলেন তার সঙ্গেও কিন্তু পুলিশ আধিকারিকরা কথা বলবেন, কারণ নিরাপত্তা রক্ষীর একটা বড় রোল রয়েছে। অভিযোগকারিনী জানাচ্ছেন যে নিরাপত্তা রক্ষীর কাছে তিনি সাহায্য চেয়েছিলেন, এবং নিরাপত্তা রক্ষী গার্ডের সামনেই কার্যত এই 3 জন এই পুরো ঘটনা ঘটায়। 2 জন বাইরে থেকে দরজা আটকে দেয় এবং একজন মূল অভিযুক্ত সেই গণধর্ষণের ঘটনা ঘটায়। কাজে প্রশ্ন উঠছে যে তাহলে গার্ড কেন সাইলেন্ট ছিলেন? গার্ড কিসের জন্য সাইলেন্ট ছিলেন? তাকে কি অভিযুক্তরা আগে থেকে ব্রিফ করে রেখেছিল, নাকি তাকে কোনো থ্রেট করা হচ্ছিল? এই যাবতীয় বিষয়গুলো পুলিশ আধিকারিকরা জানবেন। পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই বিষয়টাই তারা ফোকাস করছেন, এবং কলেজের আরও যারা ওই সময় যারা প্রেজেন্ট ছিল, এই 3 জন বাদ দিয়ে সেই সময় কারা কারা ছিল সেই একটা ম্যাপিং, সেটাও ইতিমধ্যে পুলিশের তরফ থেকে করা হয়েছে। একটা নামের তালিকা পুলিশ আধিকারিকরা রেডি করেছেন। সেই মোতাবেক আজকে তাদেরকে জিজ্ঞাসাবাদের একটা সম্ভাবনা রয়েছে, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেই এই কেসে অন্যান্য কার কি ইনভলভমেন্ট রয়েছে সেই পুরো বিষয়টা পরিষ্কার হবে। রাত 7:30 থেকে 10:50 পর্যন্ত একটা নারকীয় ঘটনা কলকাতা শহরের বুকে একটা কলেজের মধ্যে হয়ে গেল, এবং সেখানে 3 জন অভিযুক্ত ছাড়া কারা কারা ওই প্লেস অফ অকারেন্সের ধারে কাছে প্রেজেন্ট ছিলেন, যাদের নলেজে বিষয়টা রয়েছে, যারা জানতেন এই গোটা ঘটনাটা ঘটছে, এই তালিকাটাই কিন্তু তদন্তকারী অফিসাররা রেডি করছেন। এবং একটা কিছু কয়েকজন ইতিমধ্যেই আন্ডার স্ক্যানার রয়েছে, তাদেরকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই পুলিশ সূত্রে খবর। ময়ূক, ধন্যবাদ। সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি, তিনি এই ঘটনার প্রসঙ্গে কি জানিয়েছেন গতকাল দেখাবার? আরজি কর কাণ্ডের পর তো প্রমাণ হয়ে গেছে যে রাজ্যের টপ মেডিকেল কলেজগুলোর মধ্যে একটিতে যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে, তো ল কলেজ তো যেখানে আইনের শিক্ষার্থীরা তৈরি হয়, সেখানে আইন ভাঙা হচ্ছে। সাউথ কলকাতা ল কলেজের বাইরে থেকে সরাসরি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, একেবারে গতকাল আমরা দেখেছিলাম এই ঘটনার পরে ল কলেজের দরজা টপকে ভিতরে ঢুকে গিয়েছিলেন রাজনৈতিক কর্মীরা। ফ্লেক্স ছোড়া হয়েছিল একের পর এক। একটা ডে কলেজ, যেখানে সন্ধ্যের পর কারো থাকারই কথা নয়, সেখানে ওই ছাত্রীকে রাখা হলো, আটকানো হলো, গার্ডের ঘরে নিয়ে যাওয়া হলো, গার্ডকে বাইরে বসিয়ে রাখা হলো। 2 জন ছাত্র তারা রীতিমতো তদারকি করলো, এবং ওই প্রাক্তন টিএনসিপি নেতা তিনি এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটালেন, ভিডিও করলেন। এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? কলেজের যে সামগ্রিক মানে সিসিটিভি, সেই ব্যবস্থা কি কোথাও আছে? যেভাবে কালেকশন করা হয়েছে ইতিমধ্যেই স্যাম্পল, সেইগুলোর জাস্টিফিকেশন?
একেবারে দেখো, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ বা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স কিন্তু এই ঘটনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেগুলো কিভাবে কালেকশন হচ্ছে তোমাকে দেখাবো। যে ঠিক সামনে অর্থাৎ মেন গেট থেকেই ল কলেজের বাঁদিকে, যেখানে কলকাতা পুলিশের তরফে যেটাকে সিল করে দেওয়া হয়েছে গতকালকে, গোয়েন্দা বিভাগের সায়েন্টিফিক উইং এখানে আসে। তার পাশাপাশি 1.5 ঘন্টা ধরে রাত্রেবেলাতে কিন্তু ফরেনসিক টিম তারা ভেতর থেকে স্যাম্পল তারা কালেকশন করেছে। এই হচ্ছে সেই রুম, ইউনিয়ন রুম, যেটাকে বলা হচ্ছে প্লেস অফ অকারেন্স বা ঘটনাস্থল বা স্পট, মেন স্পট। সেখানে যেখানে ফরেনসিক সূত্রে আমরা জানতে পারছি যে সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এভিডেন্স সেখান থেকে পাওয়া গেছে। ধস্তাধস্তির প্রমাণ সেখান থেকে মিলেছে। বেশ কিছু কাঁচের বোতল এবং প্লাস্টিকের বোতল তা উদ্ধার হয়েছে, যেগুলোকে কেমিক্যাল এক্সামিনেশনের জন্য পাঠানো হয়েছে, অর্থাৎ তার ভেতরে কি পানীয় রয়েছে সেটাকে দেখার চেষ্টা হচ্ছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, এই কমপ্লেন কপিতে অভিযোগকারিনী বারবার বলেছেন যে হকি স্টিক দিয়ে তাকে মারা হয়েছিল বা তাকে মারার চেষ্টা হয়েছিল, তাকে ভয় দেখানো হয়েছিল। ফলত সেই হকি স্টিকও কিন্তু উদ্ধার হয়েছে। অর্থাৎ প্রাথমিকভাবে অভিযোগকারিনী যে অভিযোগ এনেছেন তার কিন্তু সারবত্তা রয়েছে। এই গেল তোমাকে দেখালাম যেটা ইউনিয়ন রুম। এই যে গোটা বিল্ডিং রয়েছে G+7 বিল্ডিং, ঠিক যেখানে ইউনিয়ন রুম রয়েছে তার ঠিক পাশের দিকে 2টি রুম পরপর রয়েছে। একটি হচ্ছে ওয়াশরুম, একটি হচ্ছে গার্ড রুম, যেখানে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল এই ছাত্রীকে। পরবর্তী সময় এই ইউনিয়ন রুমের ভেতরে ঢুকে তার উপর অত্যাচার করা হয় নারকীয়, এবং ইউনিয়ন রুম লক করে বাইরে থেকে দুজন যারা বর্তমান ছাত্র জাহেব এবং অন্যদিকে প্রমিত তারা অপেক্ষা করছিলেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিকেল 4টের মধ্যে এখানে সমস্ত ক্লাস শেষ হয়ে যায়। তারপরে অর্থাৎ 7:30 থেকে 10:30 পর্যন্ত এই ঘটনা। ফলত একজন এক্স স্টুডেন্ট এবং বর্তমান দুজন যে স্টুডেন্ট, তাদের কোন সাহসে এখানে তারা ছিলেন এই ক্যাম্পাসে, তাদেরকে অ্যালাউ করা হয়েছিল, গার্ডদের কি ভূমিকা ছিল, সবটা দেখা হচ্ছে। গতকালকে এখানে আমরা জানি নগরপাল মনোজ বর্মা তিনি এখানে আসেন, কিভাবে তদন্ত চলছে তার তদারকি করেন, ডিসি এসএসডির সাথে কথা বলেন। জয়েন্ট সিপি অ্যাডিশনাল সিপি সন্তোষ পান্ডে তিনিও এসেছিলেন। এবং গতকালকে যখন ফরেনসিক টিম এখানে ঢোকে বা তদন্তকারীরা ঢোকে, তখন এই ক্যাম্পাসে যারা গার্ড ছিলেন, যারা নিরাপত্তা রক্ষী ছিলেন, তাদের ডিউটি রোস্টার চেক করা হয়। সেদিনকে ঘটনার সময় কার ডিউটি থাকার কথা রয়েছে সেটা জানানো হয়, এবং কোথায় কোন রুম রয়েছে সেটাও কিন্তু কালকে তাদের উপস্থিতিতেই গোটা জায়গাকে সার্চ করা হয়। এবং যেটা তোমাকে বললাম, হকি স্টিক উদ্ধার হয়েছে, বেশ কিছু মাথা ছেঁড়া চুল উদ্ধার হয়েছে, এবং সেগুলোকেও কিন্তু কার্যত এক্সামিনেশন করা হবে। বেশ কিছু বোতল উদ্ধার হয়েছে, সেখানে সেটাকে কেমিক্যাল এক্সামিনেশন করা হবে। এবং হকি স্টিক সব থেকে গুরুত্বপূর্ণ, এই হকি স্টিক সেটাও কিন্তু উদ্ধার হয়েছে। এর পাশাপাশি আরও দুটো জিনিস তোমাকে দেখাই। এই হচ্ছে এন্ট্রি গেট, রাসবিহারী কানেক্টরের যে রাস্তা, তার পাশেই হচ্ছে ক্যাম্পাস শুরু হচ্ছে। ঠিক সামনে তুমি দেখতে পাচ্ছ একটা সিসিটিভি রয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় সিসিটিভি, যেখান থেকে গোটা গ্রাউন্ডটা কার্যত কভার করে। এবং ফার্স্ট সিসিটিভি শান্তনুকে বলবো, এই তুমি দেখতে পাচ্ছ তো এন্ট্রি গেটে, অর্থাৎ এখান থেকে সিসিটিভির যে মুখ রয়েছে সেটা যদি একবার ডায়াগোনালি দেখানো হয়, তাহলে কিন্তু সরাসরি ইউনিয়ন রুমের সামনের দিকটা দেখা যাবে। ফলত সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা পারিপার্শ্বিক তথ্য প্রমাণের কথা যেটা বলছিলাম, এগুলো থেকে প্রমাণ হবে যে দুজনের উপস্থিতিতে ভেতরে এই ছাত্রীর উপর অত্যাচার যদি হয়ে থাকে, তাহলে দুজন বাইরে দাঁড়িয়ে থাকবে। অর্থাৎ সেক্ষেত্রে এই যে সিসিটিভি রয়েছে, প্রথম সিসিটিভি, সেখান থেকে পরিষ্কার দেখা যাবে দুজনকে, অর্থাৎ প্রমিতকে এবং জেব আহমেদকে। ফলত গুরুত্বপূর্ণ হচ্ছে এই কারণে যে যখন কলেজ ক্যাম্পাসে ভেতরে এই 3 স্টুডেন্ট একজন ছাত্রীকে ওপর অত্যাচার করছিল, সেই সময় বাকিরা কোথায় ছিল, বাকিরা কেন হেল্প করলো না? ফলত সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। সেদিনকে যাদের ডিউটি রোস্টার ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। আপাতত তুমি দেখতে পাচ্ছ, গতকালকে আমরা দেখলাম এখানে দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক দল বিক্ষোভ দেখায়। গতকালকে ডিএসওর তরফে তারা যখন এখান থেকে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, আচমকা এই গেট টপকে তারা ভেতরে যান। এবং এই যে সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি পোস্টার ছিল, পাশেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ছিল, সেটাকে ছিঁড়ে ফেলা হয়। এবং পুলিশ কিন্তু সেই সময় ভেতরে ছিল না। এই ঘটনা সম্প্রচারিত হওয়ার পর থেকে কিন্তু আমরা যেটা দেখলাম, বিকেলের পর থেকে প্রচুর ফোর্স বাড়ানো হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ সামনে কসবা থানার পুলিশের তরফে যেখানে তাদের পোস্টিং দেওয়া হয়েছে প্রত্যেকটা গেট, অর্থাৎ এটা হচ্ছে প্রথম গেট। দ্বিতীয় গেট হচ্ছে এই আরেকটি কলেজের, সেখানেও কিন্তু ইতিমধ্যে পুলিশ পোস্টিং দেওয়া হয়েছে। অর্থাৎ ঘটনাস্থলকে সিকিওর করা সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ আরজি কর কাণ্ডের সময় আমরা দেখেছিলাম যে 14ই আগস্ট রাত্রে, 9ই আগস্টের ঘটনা, 14ই আগস্ট রাত্রে কীভাবে ক্যাম্পাসের ভেতরে ঢুকে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সেই বিক্ষোভকারীরা। ফলত কালকে আমরা দেখলাম এক ঝলক যে ডিএসওর যারা একেবারে এই গেট টপকে, তুমি দেখতে পাচ্ছ এরকম হাইটের গেট টপকে তারা ভেতরে ঢুকলেন, সেখানে রাজনৈতিক সমস্ত পোস্টার ছিলেন এবং চলে গেলেন। ফলত প্রশ্ন উঠছে, পুলিশের উপস্থিতি প্রথম থেকে কেন ক্যাম্পাসকে সিকিওর করা হয়নি, এই প্রশ্ন কিন্তু অবশ্যই উঠছে। পাশাপাশি যেটা তোমাকে বললাম, যে সমস্ত তথ্য ইতিমধ্যে কালেক্ট করা হয়েছে, 3 জনকে ইতিমধ্যে নিজেদের কাস্টাডিতে পেয়েছেন, এই মনোজিৎ সহ বাকি 2 জনকে। তাদেরকেও কিন্তু এবং তথ্য প্রমাণ একেবারে মিলিয়ে দেখার কাজ করবেন পুলিশ আধিকারিকরা। সুকান্ত, ধন্যবাদ। কিন্তু অভিযোগ পত্রে নির্যাতিতা ছাত্রী তিনি ঠিক কি জানিয়েছেন দেখুন একবার। ঠিক কি ঘটেছিল বুধবার রাতে? এফআইআরে 3 অভিযুক্তকে জেএম ও পি বলে উল্লেখ করেছেন অভিযোগকারিনী। সেখানে তিনি লিখেছেন, 12টা 5 নাগাদ কলেজে পৌঁছই। ফর্ম ফিল আপের পর আমি অন্য দিনের মতো ইউনিয়ন রুমে গিয়ে বসি। যে সেখানে ঢোকে এবং সবাইকে বসতে বলে, আমরা তাই করি।
সে প্রাক্তন ছাত্র এবং কলেজের কর্মী। সে কলেজের টিএমসিপি ইউনিটের অঘোষিত প্রধান এবং অত্যন্ত প্রভাবশালী। সবাই তার কথা শোনে। টিএমসিপি ইউনিটে সে সবাইকে পদ দেয়। আমাকেও সে গার্ল সেক্রেটারির পদ দিয়েছিল। যে আমাকে বাইরে ডেকে বলে সে প্রথম দিন থেকে আমাকে পছন্দ করে, গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও সে আমার প্রেমে পড়েছে, আমাকে বিয়ের প্রস্তাবও দেয়। আমি প্রস্তাব প্রত্যাখ্যান করে বলি আমার বয়ফ্রেন্ড আছে, আমি তাকে ভালোবাসি, আমি তাকে ছাড়তে পারবো না। এফআইআরে অভিযোগকারিনী লিখেছেন 7:30 নাগাদ জিএস এই বলে বেরিয়ে যান যে তিনি শিগগিরই কিছু কাজ সেরে ফিরে আসবেন। তখনই আমিও জিনিসপত্র গুছিয়ে বেরোতে যাই। তখন যে আমাকে আটকায় এবং পি ও এম কে চোখের ইশারায় বাইরে যেতে বলে। তারা বেরিয়ে যায় এবং জের কথা মতো বাইরে থেকে দরজা আটকে দেয়। আমি কিছুই করতে পারিনি। সেকেন্ডের মধ্যে যে আমাকে ওয়াশরুমের কাছে নিয়ে যায় এবং আমাকে যৌন সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে জোড়াজুড়ি করে। আমি তাকে আটকাই, ঠেলে সরিয়ে দিই। আমি কাঁদতে থাকি, বলি আমাকে ছেড়ে দাও, আমার বয়ফ্রেন্ড আছে, আমি তাকে ভালোবাসি। তাও আমাকে ছাড়েনি। এফআইআরে অভিযোগকারিনী উল্লেখ করেছেন তারা জোর করে আমাকে গার্ডের ঘরে নিয়ে যায়, যে আমাকে বিবস্ত্র করে ধর্ষণ করে। আমি বাধা দিলে সে আমাকে ব্ল্যাকমেল করে, হুমকি দেয়, যা সে আগে থেকেই করে আসছিল। সে আমাকে হুমকি দেয় আমার বয়ফ্রেন্ডকে খুন করে দেবে, আমার মা বাবাকে গ্রেপ্তার করিয়ে দেবে। তাও আমি বাধা দিই। তখন সে আমার 2টো নগ্ন ভিডিও দেখায়, যেগুলো আমাকে ধর্ষণের সময় তোলা। সে শাসায় আমি বাধা দিলে সে যখন ডাকবে তখনই না এলে সেগুলো সবাইকে দেখিয়ে দেবে। যে যখন আমাকে ধর্ষণ করছিল তখন এম আর পি দাঁড়িয়ে সব দেখছিল। সে আমাকে হকি স্টিক দিয়েও মারার চেষ্টা করে। আমি মরার মতো পড়েছিলাম। সে ধর্ষণ করে, আমাকে ফেলে রেখে চলে যায়। আমি 10:50 ঘরের বাইরে যাই। সে বলে আমি যেন কাউকে এসব না বলি। যেখানে শিক্ষার আলো জ্বলে ওঠে সেখানে এই কেমন অন্ধকার? উত্তর দেবে কে? ময়ূক ঠাকুর চক্রবর্তী, কৃষ্ণেন্দু অধিকারী ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আলোচনায় আসবো সমীর চট্টোপাধ্যায়কে দিয়ে শুরু করবো। অধ্যাপক সমীর চট্টোপাধ্যায়, নিশ্চয়ই আপনার মনে থাকবে একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত বছর দেড়েক আগের ঘটনা, যেখানে একেবারে একজন প্রথম বর্ষের ছাত্র কিভাবে র্যাগিংয়ের শিকার হয়েছিল, কি ভয়ানক ঘটনা ঘটেছিল। কিন্তু সেখানেও সেই প্রাক্তনীদের দাপাদাপির অভিযোগটাই সামনে এসেছিল। এত দাপট তাদের বিশ্ববিদ্যালয় চত্বরে, হস্টেল আলাদা করা হলো, সিসিটিভি প্রসঙ্গে বড় রাজনৈতিক তরজা হয়েছিল। কিন্তু তারপর আমরা কি দেখলাম? আরজি কর মেডিকেল কলেজ, সেখানেও কিন্তু সেই উত্তরবঙ্গ আপনার নিশ্চয়ই মনে থাকবে, সেখানেও প্রাক্তনীরা এলেন এবং প্রাক্তনীরা তারা কিন্তু নিজেদের এলেম দেখিয়ে গেলেন। তারপরে একটার পর একটা ঘটনা, অথচ তৃণমূল কংগ্রেস কোনো শিক্ষা নেয় না, নাকি তৃণমূল কংগ্রেস সব জেনে শুনে এই সরকার তাদেরই মদত দেয়, না হলে আবার একজন প্রাক্তনী তার এত ক্ষমতা। আপনি যা যা উদাহরণগুলো দিলেন প্রত্যেকটাই নিন্দাজনক ঘটনা, অত্যন্ত নিন্দা। এটা তো কোনো জাস্টিফাই হয় না। আর সঙ্গে সঙ্গে যখন একটা রাজনৈতিক দলকে একজনের কর্মকাণ্ডের জন্য জড়িয়ে দেওয়া হচ্ছে বৃহদংশে, কিন্তু এটাও ঠিক নয়। তৃণমূল কংগ্রেস কিন্তু একটা বড় রাজনৈতিক দল এবং মানুষের দল। স্বাভাবিকভাবে একটা কেউ যে করেছে তার জন্য আইন আছে, শাস্তি হবে, অ্যারেস্ট হবে, হয়েওছে, তার জন্য বিচার আছে। কিন্তু ঘটনাগুলোকে থামাবেন কিভাবে? এইটা তো সত্যি কথা ব্যাধি, সামাজিক ব্যাধিতে পরিণত হয়ে গেছে। এইটা কিন্তু আমি আবারও বলছি, সমাজ থাকবে, সমাজ বিরোধীও থাকবে, কিন্তু সেটাকে পরিমাণটা কমিয়ে আনতে হবে। এইটাকে একেবারে নিন্দাজনক ঘটনা। এটাকে কোনোভাবেই পরিমাণটা কমেছে না কমছে মানে কি? আইন করে কতগুলো ঘটনায় একেবারে অত্যন্ত দ্রুত এই যে ফাঁসির নির্দেশ হয়েছে, যা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পর যা যা অ্যাকশন, সেটা আরজি করের ক্ষেত্রেও দেখুন, আপনি প্রতিটা ঘটনায় কিন্তু পুলিশের অ্যাকশন দেখুন। 12 ঘন্টার মধ্যে ঘটনা ঘটার যে অ্যারেস্ট গুলো হয়েছে, সেটাতে পুলিশ অ্যাকশন নিয়েছে বলেই তো। কারা অ্যারেস্ট হচ্ছে বলুন তো? না, সেটা তো বিরোধী দল করে না। আবারও বলছি, তৃণমূল করলেও যে শাস্তি পেতে হবে, প্রশাসন যে তার পাশে থাকবে না, অন্যায় দেখুন, তৃণমূল করলে শাস্তি পেতে হবে আপনি যেমনটা বলছেন, তৃণমূল করলে আবার একজন প্রাক্তন ছাত্র, তিনি একজন অস্থায়ী কর্মী হিসেবে গভর্নিং বডি সুপারিশে সেখানে কাজ করার মতো অনুমতিও পান। সেই ঔদ্ধত্যের দানাটা ছাঁটা হবে কিভাবে? আমি শীর্ষেন্দুদার কাছে আসবো। শীর্ষেন্দুদা, প্লেস অফ অকারেন্সটা আমরা দেখছিলাম। দেখুন, ঠিক আরজি করের ঘটনার সঙ্গে আমরা না চাইলেও তুলনা কিন্তু বারবার এই সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা করতেই হবে। তার কারণ যেভাবে প্লেস অফ অকারেন্স ওখানেও একেবারে আনগার্ডেড অবস্থায় রাখা হয়েছিল, এই ঘটনাতেও আপনি দেখুন প্রকাশ্যে আসার পরও দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলের কর্মীরা তারা টপকে টপকে ভেতরে ঢুকছেন। কোথায় পুলিশ? আজকে দেখা যাচ্ছে পুলিশ পুরোটা বন্ধ করে রেখে
রেখেছে, পাহারা দিচ্ছে, গতকাল কর্ডন করা হয়েছিল। এই সিসিটিভি, এই সমস্তটা কোথাও আরজি করের ঘটনারই কি আবারও একটা পুনরাবৃত্তি নয়? মানে ভাগ্য ভালো এই মেয়েটি অন্তত প্রাণে বাঁচতে পেরেছে, আরজি করের নির্যাতিতা সেই সৌভাগ্যটুকু হয়। ধর্ষণ মানবাধিকার ও মহিলাদের ব্যক্তিগত সার্বভৌমত্বের উপর হেনস্থা। যারা এই ধরনের জঘন্য অপরাধ করে তাদের কোনো রকম সহানুভূতি দেখানোর উচিত নয়। আজকে সরকারি হসপিটালের পর সরকারি কলেজ, কি চলছে এই বাংলায়? আজকে যে জিনিসটা দেখলেন, আপনি বললেন, আপনি আর একটা জেনে রাখুন, আমি দায়িত্ব নিয়ে বলছি, 3 জন যখন পুলিশ হেফাজতে, তখন একজন ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার তিনি বদল করেছেন সেই অবস্থায়। তাহলে পুলিশ কি করছে? আজকে আপনি বলছেন যে ওই স্পেসটাকে আপনি আটকানোর জন্য, কিন্তু পুলিশ তো স্পষ্ট দাবি করছে যে এই 3 জনের মোবাইল সিজ করা হয়েছে, তার মানে তারা অন্য কোনো ভাবে অ্যাক্সেস করছে। একদম ঠিক, আপনি জেনে রাখুন, পুলিশ দেখুক, আমার কথা ভুল না ঠিক? এই জায়গাতে পুলিশকে কেন এগুলো করতে হচ্ছে? আজকে রথের দড়ি না টেনে আইন শৃঙ্খলার দড়িটা শক্ত করে ধরে রাখুন, কারণ আজকে মহিলা মুখ্যমন্ত্রী সেই জায়গাতে, আজকে মহিলাদের নিরাপত্তা নেই। কলেজ, রাস্তা, তার নিজের জায়গা, তার বাড়ির সামনে, আপনার সময় বলেনি, বাড়ির সামনে প্রত্যেকটা জায়গায় এরকম অবস্থা। আজকে যে 70 নম্বর, 70-এর 1 এবং 127 আটকে রাখা, আর 3-এর 5 সম্মিলিত অপরাধ। 8 বছর ধরে কলেজে নির্বাচন হয় না। ইলেকশনের নির্বাচনের যে কমন রুমগুলো, সেগুলো কেন খোলা রাখে? 4টে অবধি খোলার কথা, তারপরে প্রত্যেকটা কলেজে ইউনিয়ন রুমগুলো খোলা থাকে। আজকে গতকাল যে ভাইস প্রিন্সিপাল আপনাদের কথা বলছিলেন, তো ওনার কথাতে বোঝা যাচ্ছিল যে ভাইস প্রিন্সিপাল সেই অবস্থায় ছিলেন, অন্তত ছিলেন। তাহলে তিনি কি করছিলেন? তাহলে ওনাকে হেফাজতে নিয়ে, নিরাপত্তা রক্ষীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি কেন এখনো পর্যন্ত? এই ফরেনসিক টিম গেছেন, তারা করুন, ঠিক করে করুন। মহিলাদের এরকম নিরাপত্তা দিন। সেই নিউজ জাগ বাংলায় এই অন্ধকারের উন্নয়নের এইরকম নিরাপত্তার অন্ধকার এরকম হবে না। সেই জিনিসটা ভাবুন যে বাংলা কেন এগিয়ে যাবে না। মানবিক মুখ্যমন্ত্রী, আমি সৈকতের কাছে এই জায়গায় যাব, মানবিক মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, এবং সেখানে একের পর এক এই ঘটনা। 1 বছরও কাটেনি আরজি করের ঘটনা, তারপরে ফের একবার সাউথ ক্যালকাটা ল কলেজে একজন ছাত্রী শিক্ষাঙ্গনের মধ্যে এভাবে একেবারে গার্ডের ঘরে আটকে তাকে ধর্ষণ করা হলো, গণধর্ষণ করা হলো, যেখানে 2 জন পড়ুয়া তারা উপস্থিত রয়েছে, পুরোটা ভিডিও করা হচ্ছে, ব্ল্যাকমেল করা হচ্ছে। সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণে অভিযুক্ত ধৃত মনোজিৎ মিশ্রের সঙ্গে একাধিক তৃণমূল নেতার ছবি সামনে এসেছে। এরই মধ্যে শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মনোজিৎ মিশ্রের একটি ছবি পোস্ট করেছেন। বিজেপি নেতাদের সঙ্গে বিভিন্ন ঘটনায় অভিযুক্তদের ছবি দেখিয়ে পাল্টা আক্রমণ চালিয়েছে তৃণমূল। এটা হচ্ছে ধৃতের ফেসবুক প্রোফাইল। সেখানে ইন্ট্রো হিসেবে লেখা ল কলেজের টিএমসিপি ইউনিটের প্রাক্তন সভাপতি। এরই সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের আরও একাধিক পদের উল্লেখ রয়েছে ধৃতের ফেসবুক প্রোফাইলে। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে সাউথ ক্যালকাটা ল কলেজ পরিচালন সমিতির সভাপতি ও বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেবের সঙ্গেও একাধিক ছবি রয়েছে অভিযুক্তর। তৃণমূল কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েও ছবি রয়েছে পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরাদ হাকিম থেকে শুরু করে তৃণমূলের বিধায়ক ও কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার এবং তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গেও ছবি সামনে এসেছে মনোজিৎ মিশ্রের। আমি একবারও আমরা কেউ অস্বীকার করিনি যে না, সে তৃণমূল ছাত্র পরিষদ করতো না। কোনো এক সময় সে যখন ছাত্র অবস্থায় ছিল, সে দক্ষিণ কলকাতা জেলার সবচেয়ে নিম্ন পোস্ট, মানে যারা যেখানে আপকামিং স্টুডেন্টদের আমরা ছাত্র নেতাদের তুলে আনি বলে ভাবি, সেই অর্গানাইজিং সেক্রেটারি আমরা আমাদের যে জেলার সভাপতি আছে সে সেই সময় করেছিল। এরকম ছবি আমার সঙ্গে, আমি ছবিটা দেখেছি, ও একা না, অনেক লোকের সঙ্গে ছিল, তো হাঁটতেই পারে, তো আমার কিছু করার নেই। এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মনোজিৎ মিশ্রর ছবি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। ওপরে লেখা কসবা ল কলেজের ধর্ষণকারীর সঙ্গে কালীঘাটের কাকুর ভাইপো। এই ছবিটি পোস্ট করে বিরোধী দলনেতা লিখেছেন, অপরাধের সাম্রাজ্য এমনি এমনি স্থাপিত হয়নি, বিভিন্ন কুকীর্তিবাজদের সান্নিধ্যে ফুলে ফেঁপে বড় হয়েছে। ভাইপোর সঙ্গে ছবি আছে, আমি পোস্ট করেছি। মুখ্যমন্ত্রীর ভাইপোর সঙ্গে ছবি আছে, যিনি কোম্পানির সেকেন্ড ইন কমান্ড। তৃণমূল মানে চোর, তৃণমূল মানে ধর্ষণকারী। আজকে
2017 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার একটা ছবি দেখা গেছে, সেই ছবি পোস্ট করে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অপারেশনের পর ফার্স্ট টাইম এসেছিলেন। আমি দুর্ভাগ্য, আমি জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বোঝা সম্ভব কিনা যে সে আজকে 2017 সালে ছবি তুলেছে, 2025 সালে সে ধর্ষণ করবে। আজকে বাংলার মানুষকে ভুল বোঝানো। মূল প্রশ্ন হলো হেভিওয়েটদের সঙ্গে দহরম মহরমের সুবাদেই কি এত দাপট ছিল আইন কলেজের এই প্রাক্তনীর? তাই কি বেপরোয়া হয়ে উঠেছিল সে? কৃষ্ণেন্দু অধিকারী, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। শাসক বলে কি এত দাপট শিক্ষাঙ্গনের মধ্যে একজন প্রাক্তনীর? আমি এই নিয়ে আলোচনায় ফিরে আসবো, আপনারা সঙ্গে থাকবেন।